হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিন সকালে আমাদের ফ্যামিলি ড্রামা দেখে আমার বর অনেকটা বিরক্ত হয়ে সুদূর সৌদি আরব থেকে বলল, তুমি কি পারো না বাচ্চাদেরকে একটু শাকশুকাটা তৈরি করে দিতে? এতে করে ওরা রুটি পরোটা একটু ভালোভাবে খায়। তো আমি বললাম, ঠিক আছে, তুমি রেসিপিটা বলো। তারপর বললো, তোমার কাছে যেহেতু টমেটো পিউরি নাই, তুমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর ধনিয়া পাতাটাকে একটু ভালো করে কুচি করে নাও। তারপর চুলায় একটা প্যান বসিয়ে পেঁয়াজ, কাঁচামরিচটাকে একটু হালকা ভেজে নাও। তারপর যে কুচি করা টমেটো আছে সেগুলো দিয়ে দাও। তারপর টমেটোগুলোকে একটু ভালো করে ভেজে তুমি এখানে হলুদ, মরিচটা মিলিয়ে নাও তোমার স্বাদ অনুযায়ী। এবার টমেটোটাকে আরও ভালো করে ভেজে নাও। পরিমাণ মতো লবণ দিয়ে দাও। যখন টমেটোটা মোটামুটি একদম সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে তুমি এটাতে ডিম মিলিয়ে নাও। কড়াইয়ের মাঝখান ফাঁকা করে আমি 2টা ডিম দিয়ে দিলাম। বললো যে কড়াইয়ের মাঝখান ফাঁকা করা লাগবে না, এমনি 2টা ডিম দিয়ে দাও। তারপর এটাকে একসাথে ভেজে নাও। তবে তুমি চাইলে ডিমটাকে আস্ত রেখেও টমেটোটা দিয়ে তুলে নিতে পারো। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তারপর ধনিয়া পাতা কুচিটা দিয়ে দাও। তৈরি হয়ে গেল আরাবিয়ান শাকশুকা। পরে দেখলাম এই শাকশুকা আসলেই আমাদের টমেটো দিয়ে ডিম ভাজির রেসিপি। বলুন তো, এটা কি হলো? এটা তো আমরা সবসময় করে থাকি। তো গাইস, বলতে বলতে রেসিপি হয়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ও হ্যাঁ, ভালো কথা, যদি ফেস থেকে আপনারা আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। লাভ লাইক তো করবেনই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।